হাই বন্ধুরা, কেমন আছো? ফের আজকে বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদ জঙ্গিপুর। তো পথে আরও কি হয় রাস্তায় জানাতে থাকবো। মুর্শিদাবাদ যাওয়ার দুটো রাস্তা, এক হলো হুগলি সেতু থেকে আর দ্বিতীয়ত বারাসাত দিয়ে। তো আমরা যাব বারাসাত দিয়ে। তো বন্ধুরা, 7 পয়েন্টের অবস্থাটা দেখো, আর একটু হলেই গাড়ির কেবিনে জল ঢুকে যাবে। সামনে আরও একটা গাড়ি যাচ্ছে, তো দেখলে তোমরা বুঝতে পারবে। হর হর মহাদেব, যেন কোনো অসুবিধা না হয়, ভোলেনাথের কৃপায় যেন ভালোই ভালোই এখান থেকে বেরিয়ে যায়। তো ওখান থেকে অনেক কষ্ট করে ভোলেনাথের কৃপায় বেরিয়ে এলাম হাইওয়েতে। এবার শুধু চলতে থাকবো। এইমাত্র মুর্শিদাবাদে এসে খালি হয়ে গেল। আসলে এতে এসেছিল 15 জন লেবার, যারা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের এখান থেকে আমাদের ওখানে কাজে যায় এবং তাদের জিনিসপত্রগুলো। আবার এখান থেকে বেরিয়ে পড়বো, 10-15 মিনিট দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেবো এবং তারপরে আবার আমার বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়বো আমাদের কলকাতার দিকে। আরও রাস্তায় কি হয় জানাতে থাকবো। সবাইকে মুর্শিদাবাদে নামানোর পরে ওখান থেকে বেরিয়ে এসে একটা সামনে ধাবা ছিল, এই দেখো, এখানে একটু চা খেয়ে নিচ্ছি, তারপর আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো এখান থেকে কলকাতার দিকে। তো এখানে দাঁড়ানোর কোনো প্ল্যান ছিল না, আসলে এই জায়গাটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। দেখো কত সুন্দর ভিউ হাইওয়ের ধারে। মুর্শিদাবাদ থেকে 10-12 কিলোমিটার এগিয়ে। আমরা যাওয়ার সময় বারাসাত দিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার সময় 7 পয়েন্টে এত জল জমেছিল, খুব সমস্যায় পড়েছিলাম। তার জন্য ফেরার সময় ভাবলাম যে হুগলি সেতু থেকে ডানকুনি দিকে এসে হুগলি সেতু থেকে আমাদের কলকাতায় ঢুকে যাব। তো এখানে এসে জানলাম 2:30 বাজতে হুগলি সেতুর নো এন্ট্রি খুলবে, যার জন্য এখানে রাস্তার ধারে এক জায়গাতে গাড়ি পার্কিং করে আমি আর রাকেশ দুজনে দাঁড়িয়ে রইলাম। 2:30 বাজলে এখান থেকে ছাড়বো, আবার কলকাতার দিকে রওনা দেবো। মুর্শিদাবাদ থেকে ফের চলে এলাম এই বাবার কাছে। তো ফের দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। টাটা।